ওকে ভাত হয়ে গেছে না আমরা দিচ্ছি এখানে 1 কেজি লবণ, পরে 1 কেজি হলুদ, 2 কেজি রসুন, 4 কেজির মতো কাঁচামরিচ, গরম মশলা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো সবকিছু পরিমাণ মতো, আর একটি হাঁসের মাংস 2 কিলো পরিমাণ মতো। দেখেন আমাদের দুধ হয়ে গেল হাতের দুধ। অন্তর্জালে শুধু দিকে দিকে আমাকে তো না করে ঢুকাই দিই দিবেন কি না ভাত হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখেন আমাদের ভাত ঠিক মতো কষানো হয়ে গেছে। ভাতটা মাছ ঝাড়া দিয়ে দিতে হবে। বাবুর্চি সাহেব পেঁয়াজ কিন্তু পুড়ে যেতেছে, নামিয়ে নিন। আসেন আসেন আসেন, এখানে ভিডিও করেন আমরা কিভাবে ভাতের মার গেলি। দেখুন দেখুন এইভাবে, হ্যাঁ ঠিক এমনি করে, হ্যাঁ হাত ভালো রাখবেন। দেখুন দেখুন লাস্টে ভাবে ঝাঁকি দিবেন। লাস্টে যখন হাড়ের মধ্যে লাস্টে কিছু জমা থেকে যাবে, দেখেন দেখেন, তারপরে এইভাবে দিয়ে এভাবে ঝাঁকি দিতে হবে। হ্যাঁ এদিকে আসেন এদিকে করেন। বাস এখানকার আবার দেখুন এভাবে সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে ভুনা করে নিতে হবে। পুইরা ফালাইবেন, পুইরা ফালানোর পরে একটু পানি দিবেন। পানি দেওয়ার পরে মনে করেন পানি পরিমাণ মতো। দ্বিতীয় কথা, যদি ছাই হয়ে যায় তো সমস্যা নাই। ভেরি গুড প্লেস। হ্যাঁ রান্না বিষয় অনুষ্ঠান ঠিক মতো পুরতাছি। আরে ভাই ওয়েট, ভাই ঘেমে যেতেছি ভাই। হ্যাঁ ঘেমে যেতেছি। এখানে খুব গরম তো এই জন্য আর কি প্রচুর পরিমাণ ঘাম আসতেছে। এভাবে একটা পানি মারবেন, ঠিক আছে? এভাবে পানি না মারলে তরকারির স্বাদটা হয় না, ঠিক আছে? পরে এভাবেই করবেন। একটু পানি আনেন তো ভাই। তেল এরকম গ্লানের 1 গ্লান তেল দিতে হবে। এরকম গ্লানের 1 গ্লান তেল দিতে হবে। তো আর একটি হাঁসের মাংস, তো মাংসের পরিমাণ হবে কমসে কম 2 কিলো। তারপরে আমরা মশলা পরিমাণ মতো, হলুদ 1 চা চামচ, গরম মশলা পরিমাণ মতো, আদা 2 টেবিল চামচ। এই যে দিচ্ছি আমরা আদা বাটা। আদা বাটা না, হলুদ। আদা বাটা দিচ্ছি 1 চামচ, হলুদ 2 চামচ, 2 চামচ ইন্টারনেটের ফাঁকি। এখন দেব ইন্টারনেটের গুঁড়া 2 চামচ, ইন্টারনেটের ফাঁকি 2 চা চামচ, 2 চামচ দিলে হবে। আচ্ছা দিলাম 2 চা চামচ। তারপরে হবে গোটা, তারপরে মারো ঘোটা, তারপরে এবার মারো গুটা ঘোটা এইভাবে গুটা গুটা। তারপরে একটু পানি আনো তো। এবার পানি পরিমাণ মতো, পানি কমসে কম 4 কেজি গ্লানের 1 গ্লান। আমরা একটা হাঁসের মাংস দিয়ে একটা বিয়ের অনুষ্ঠান শেষ করে দিলাম, সমস্যা হয় না। হ্যাঁ। তো আর যদি আলু দেই, প্রথমত একটা হাঁসের মাংস দিয়ে 600 মানুষ খাওয়ানো যাবে। আর যদি কিছু আলু দেই তা 1200 মানুষ খাওয়ানো যাবে। ক্যামেরাম্যান অজ্ঞান, সমস্যা নাই। দেখি হচ্ছে এখনো শেষ হয় নাই। একটু দেখিনি। পানি এবার হবে পানি পরিমাণ মতো, পানিটা পরিমাণ মতো। তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে, মতলব ঘন করে নিতে হবে। পানিটা বেশি দিলাম কেন? হাঁসটা যে ধরে তো পারে এটার ভিতরে, ঠিক আছে? হাঁসটা যদি না ধরে পারে তাহলে ভালো দেখা হবে। হাঁসটা একটু গোসল করতে হবে। তো হয়ে গেল আমাদের রেসিপি। হয় না, এখনো হবে। গাছে সুতমারানের মাটি জানতে হয়। আল্লাহ, এবার দোস্ত এভাবে সুন্দর করে লাগাতে হবে। আলমাত যদি না লাগান তাহলে মনে করেন ভিতরে পোকা পড়তে পারে, মশাও যেতে পারে। অক্সিজেন গেলে খারাপ হয়ে যাবে।
আরেক কাজ বাকি রয়ে গেছে, কিশমিশি দিতে হবে 2 কিলো পরিমাণ। হাঁসের মাংসে কিশমিশ হাঁসের মাংস কিসমিস চিনি মনে করেন 2-1 মণ হইব। রেসিপি হবে না, রেসিপি হবে রেসিপি। আমরা বাবুর তুই না কষাই তোর কিন্তু নিয়ত খারাপ রে ভাই, সেইটা দিব। 1 সেকেন্ড আমাকে দেখ।